বিশ্বকাপের নকআউট পর্বে পর্তুগালের ম্যাচটি শুরু হওয়ার আগেই তৈরি হয় আবেগঘন এক মুহূর্ত। পর্তুগাল জাতীয় দল ও লিভারপুলের ফরোয়ার্ড দিয়েগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে দলটি। ১ বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই পর্তুগিজ ফুটবলার। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত চলাকালে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে জোতার ছবি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্টেডিয়াম জুড়ে নেমে আসে এক নীরবতা, আর সেই আবেগ বুকে নিয়ে জোতার স্মৃতিকে সঙ্গী করেই গুরুত্বপূর্ণ এই নকআউট লড়াইয়ে মাঠে নামে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ২০২৫ সালের ৩রা জুলাই স্পেনের জামোরা প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দিয়েগো জোতা। দুর্ঘটনার সময় তিনি তার ভাইয়ের সঙ্গে একটি গাড়িতে ভ্রমণ করছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এবং দুজনেই ঘটনাস্থলে প্রাণ হারান। জোতার বয়স ছিল মাত্র ২৮ বছর। এই মৃত্যুর খবরে বিশ্ব ফুটবলে গভীর শোকের ছায়া নেমে আসে। ২০২৬ বিশ্বকাপে পর্তুগাল তাদের প্রয়াত সতীর্থকে বিশেষভাবে স্মরণ করে। দলের খেলোয়াড়রা হাতে বিশেষ স্মারক ব্যান্ড পরে মাঠে নামেন, যেখানে বিশ্বকাপ স্কোয়াডের সদস্যদের নামের পাশাপাশি জোতার নামও ছিল। জাতীয় সঙ্গীতের পর স্টেডিয়ামের বড় পর্দায় জোতার সাদা-কালো ছবি প্রদর্শন করা হয় এবং দর্শকরা করতালির মাধ্যমে তাকে শ্রদ্ধা জানান। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর জোতার পর্তুগাল জার্সি হাতে নিয়ে আকাশের দিকে তুলে ধরেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ শেষে তিনি বলেন, আমরা জানি সে আমাদের সঙ্গেই আছে। এমন আবেগঘন মুহূর্তসহ বিশ্বকাপের প্রতিটি ম্যাচের রোমাঞ্চ আরও কাছ থেকে উপভোগ করার সুযোগ করে দিচ্ছে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। দর্শকদের কথা বিবেচনায় রেখে খেলা শুরুর আগ থেকেই শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কোনো বিজ্ঞাপন ছাড়াই সরাসরি সম্প্রচার করা হচ্ছে ম্যাচ, যেন মাঠের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত নিরবিচ্ছিন্নভাবে উপভোগ করতে পারেন দর্শকরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই।